আরে ভাবি, এরকম করতেছো কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাসায় কেউ নেই, বাসায় একদম ফাঁকা, শুধু তুমি আর আমি। আর ধুর, কি বলো এগুলো? তোমার কথা তো আমি কিছুই বুঝি না, কিন্তু আমি কি চাই সেটা তো তুমি খুব ভালো করেই বোঝো। আরে এরকম করো না, এদিকে এসো, দেখো। আরে চুপ করো তো, তোমার কথা কিছুই বুঝতেছি না, করে কোনো লাভ নেই। শোনো ভাবি, ভাইয়া বাসায় নেই, আর তোমার আর আমার এই বিষয়টা কেউ জানতে পারবে না। চলো না ভাবি, তোমাকে অনেক আদর করো। বুঝতে পেরেছি, এই রুম থেকে বেরিয়ে যেতে বলছো তাই না? রুম থেকে বেরিয়ে যেতে বললে কি হবে? তোমার মন থেকে তো বের করতে পারবে না ভাবি। শোনো, ভাইয়া যেদিন প্রথম তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসছে না, সেই দিনে তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে তো আমি আমার বিছানায় নিবই। তুমি অনেক সুন্দরী, বোবা হলেও রূপে গুণে তুমি কোনো দিক থেকে কম নয়। শোনো, আমি তোমাকে আমার করবই, আর এটা কেউ কখনো জানতে পারবে না। আর তুমি তো কাউকে বলতেও পারবে না, তাই না? কিরে, বোবার বাচ্চা বোবা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? বোবার বাচ্চা বোবার এত দিমাগ, ও আমার গায়ে হাত দিল। ঠিক আছে, তুই আজকে আমার গায়ে হাত দিয়ে রুম থেকে বেরিয়ে গেলি, কিন্তু কতদিন কতদিন তুই আমার হাত থেকে এভাবে পালাবি? আমি তো তোকে আমার বিছানায় নিয়ে ছাড়বো, আর তুই এটা কাউকে বলতেও পারবি না, আর তোর কথা কেউ বিশ্বাসও করবে না। তোর কত দিমাগ সেটা আমিও দেখবো। আরে মিষ্টি, কি হয়েছে? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু দেখেছো? এই শোনো, ব্যথা পেয়েছো তুমি কোথাও? কি বলছো? কি বোঝাতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছো? আমি বুঝতে পারছি না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর আগেও অনেকবার কিছু একটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, তুমি কি শুয়েছিলে? কোনো স্বপ্ন দেখেছো? খারাপ স্বপ্ন? স্বপ্ন দেখোনি? কি হলো ওটা? আচ্ছা শোনো শোনো, আমি না তোমার কিছু বুঝতে পারছি না। তুমি যে কি বোঝাতে চাচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, শান্ত হও, প্লিজ শান্ত হও। আচ্ছা, ভিতরে চলো, ভিতরে চলো। মিষ্টি, এই মিষ্টি, আমি অফিস চলে যাচ্ছি, গেটটা লাগিয়ে দাও। কি এটা? মিষ্টি, তুমি এটা কি লিখেছো? আমার ছোট ভাই জিসান তোমার সাথে নোংরামি করে আমি বাসায় না থাকলে? তার মানে তুমি এটাই আমাকে এতদিন বোঝানোর চেষ্টা করেছো, অথচ তুমি বোবা বলে তোমার ভাষা আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতো আজকে অফিসে যাব না, বাসায় থাকবো। বাসায় থেকে সব কিছু দেখব। আমি দেখব তুমি যে চিঠিতে যেটা লিখেছো সেটা সত্যি কিনা। আচ্ছা এটা ধরো। মিষ্টি, আমি অফিস চলে যাচ্ছি, গেটটা লাগিয়ে দাও। শোনো, আমি লুকিয়ে থাকছি, কেমন? যাক,
ভাইয়া তাহলে অফিসে চলে গেছে। ভাবি, আজকে তুমি কোথায় যাবা? আমিও দেখি। আজকে তো তোমাকে আমি আমার বিছানায় এনেই ছাড়বো। ভাবি, ভাইয়া তো অফিসে চলে গেছে, বাসায় আসতে অনেক লেট হবে। বাসায় একদম ফাঁকা, বাসায় শুধু তুমি আর আমি। এই চুপ, একদম এরকম করবে না। ওই দিন আমি তোমাকে টাচ করেছিলাম বলে তুমি আমার গালে থাপ্পড় মেরেছো, তারপর থেকে আমি ঘুমোতে পারিনি। ওই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে আমি আমার বিছানায় নিয়েই ছাড়বো। চলো। হাই, থামো তো। তোমার এই আমি কিচ্ছু বুঝতেছি না। আর শুধু আমি কেন, কেউই তোমার কথা বুঝবে না। তুমি তো বোবা, কাউকে বলতেও পারবে না, আর বললেও তোমার কথা কেউ বুঝবে না। এই সুযোগটাই আমি কাজ লাগাবো। চলো, চলো আমার সাথে। চুপ, একদম চুপ। চলো। এই ওঠ! ভাইয়া তুমি? ভাইয়া বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। তোমার এই বোবা বউ আমাকে জোর করে এখানে নিয়ে আসছে। তোমার বউয়ের চরিত্র ভালো না। চুপ, একদম চুপ। আর কোনো মিথ্যা কথা না। আমি নিজের চোখে সব কিছু দেখেছি। আরে তুই কি আমার ভাই? তুই কি আমার মায়ের পেটে আপন ছোট ভাই? আমার ভাবতেও ঘৃণা করছে। ছি 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 ছি, এই দিন দেখার জন্য আমি তোকে লেখাপড়া করাচ্ছি? তুই কি না তোর ভাবির দিকে কুনজর দিয়েছিস, তাকে বিছানায় টেনে নিয়ে আসছিস? আরে তুই কি মানুষ? ছি ছি জিসান, তোর কাছে এটা আমি কোনো দিনও আশা করি না। আরে ও তো বোবা, কথা বলতে পারে না, অসহায়। আর তুই কিনা সেই সুযোগটাই নিয়েছিস। এর আগে ও আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ ও তো বোবা। আজকে যখন এই কাগজের মধ্যে সব কিছু লিখে দিয়েছে, তখন আমি সব কিছু বুঝতে পেরেছি। আর এর জন্য আজকে আমি অফিসে যাইনি, আমি এই বাসাতেই ছিলাম। কারণ এই সব লেখা দেখে আমি বিশ্বাস করিনি, কারণ তুই তো আমার ছোট ভাই, আদরের ছোট ভাই। তোকে আমি অনেক ভালোবাসি। আর আজকে যা দেখার নিজের চোখের সামনে দেখে ফেললাম। শোন, তোর মতো কুলাঙ্গারের এই বাসায় থাকার কোনো অধিকার নেই। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেড়ে যা, বেড়ে যা। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম ভুল করব না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমাকে তুমি আর একটা সুযোগ দাও। কি বললি? ভুল? আরে তুই তো ভুল করিসনি, তুই অন্যায় করেছিস, পাপ করেছিস। তোকে যদি আমি ক্ষমা করে দেই, তাহলে আমার বোবা বউটার উপর অন্যায় করা হবে, আর সেই অন্যায়টা আমি কোনোভাবেই করব না। তোর এই মুখটা আমি দেখতে চাই না। আজকে থেকে আমি মনে করবো আমার ভাই মরে গেছে। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মিষ্টি, তুমি বোবা বলে তোমার ভাষাটা আমি বুঝতে পারিনি। তবে তোমার এই ভাষাটা আমার অনেক আগে বোঝা উচিত ছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও।